বিসমিল্লাহির রহমানির রহিম قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم وقال رسول الله صلى الله عليه وسلم فإذا ضيعت الأمانة فانتظر الساعة قال كيف إضاعتها قال إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সাথে সাথে দিনই কিছু আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিগত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, প্রায় 2 সপ্তাহ যাবত। বিষয়টা আমাদের সকলের মনে আছে? কথা বলেন না, মনে নাই? বিষয়টা হলো ইসলাম ও রাজনীতি। এবার মনে পড়ছে? তো বিগত সপ্তাহের আলোচনার মূল বিষয় হলো, যেই ইসলামে রাজনীতি নেই সেই ইসলাম কোনো ইসলাম হতে পারে না। আবার যে রাজনীতিতে ইসলাম নেই ওই রাজনীতি কখনো সঠিক এবং নির্ভুল রাজনীতি হতে পারে না। তাহলে ইসলামের মধ্যে রাজনীতি আছে, আবার রাজনীতি করতে হলে সেখানে ইসলাম মানতে হবে। ইসলাম ছাড়া পরিপূর্ণভাবে রাজনীতি মানা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন, যত বিধান আছে সব কিছু এই কোরআনের মধ্যে আছে। তো তারই ধারাবাহিকতায় আমরা সামনে একটা সময় আসতেছে, যেই সময় আমাদের শাসক কে হবে, আমাদের জনপ্রতিনিধি কে হবে, এই নির্বাচন আমাদের করতে হবে। এবং জনপ্রতিনিধি ভালো হলে কি লাভ হয়, ইনশাআল্লাহ গত সপ্তাহের আলোচনার জের ধরেই, শাসক যদি ভালো হয়, জনপ্রতিনিধি যদি ভালো হয়, তাহলে কি কি লাভ পাওয়া যাবে আর ক্ষতির বিষয়টা বলা প্রয়োজন মনে করি না, কারণ ক্ষতির বিষয়গুলো আমাদের সামনে অনেকই আছে। ভালো যদি হয় সেক্ষেত্রে আমাদের লাভ কি হবে, এবং জনপ্রতিনিধি শাসক কেমন হতে হবে, কেমন গুণ তার মধ্যে থাকতে হবে,
এক নাম্বার গুণ, যিনি জনপ্রতিনিধি হবেন, যিনি আমাদের শাসক হবেন, তার মধ্যে সর্বপ্রথম যে গুণটা লাগবে সেটা হলো আল্লাহ ভীরুতা, খোদা ভীরুতা, তাকওয়াবান, মুত্তাকি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হুজুরাত 49 নম্বর সূরার 13 নম্বর আয়াত, 26 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ তাআলা জানায়া দেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম, সর্ব খোদাভীরুতা, মুত্তাকি, সর্বশ্রেষ্ঠ মুত্তাকি হলো ওই ব্যক্তি আল্লাহর কাছে মনোনীত এবং সম্মানিত। সেই ব্যক্তি হলো যে যত বড় তাকওয়াবান, যে যত বড় মুত্তাকি আল্লাহর কাছে, সেই ব্যক্তি তত বড় সম্মানের। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকা পয়সা, ধন দৌলত এবং মান মর্যাদা থাকার কারণেই সেই ব্যক্তি অধিক মর্যাদাবান হয় না, বরং অধিক মর্যাদাবান ওই ব্যক্তি যেই ব্যক্তি সব চাইতে আল্লাহকে বেশি ভয় করে এবং সব কাজের শুরুতেই সে আল্লাহর হুকুমকে রাখে। এমন ব্যক্তি হলো মুত্তাকি এবং পরহেজগার। আর এই পরহেজগার মুত্তাকি ব্যক্তি যদি আমাদের শাসক হয়, আমাদের প্রতিনিধি হয়, এই পরহেজগার মুত্তাকি ব্যক্তি যে আল্লাহকে ভয় করে, সেই ব্যক্তি কখনো প্রজাদের ওপরে, সেই ব্যক্তি কখনো জনগণের ওপরে জুলুম করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে ভয় যে করবে সে কখনো জুলুম করতে পারে না, জনগণের মাল আত্মসাৎ করতে পারে না। এজন্য এক নাম্বার গুণ লাগবে আল্লাহ ভীরুতা। যে ব্যক্তি খোদাকে বেশি ভয় করে, সেই মানুষগুলো যদি আমাদের শাসক হিসাবে আমরা বানাইতে পারি, তাহলে আমরা আর নির্যাতিত হব না। দ্বিতীয় নাম্বার, জ্ঞানী এবং বিশ্বস্ত ব্যক্তিকে নির্বাচন করা। জ্ঞানী এবং বিশ্বস্ত ব্যক্তি যদি হয়, তাহলে আমাদের লাভ কি হবে? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সূরাত ইউসুফ 12 নম্বর সূরার 55 নম্বর আয়াত, 13 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপে নিক্ষেপ করেছিলেন তাদের ভাইদের মাধ্যমে। এরপর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে গেলেন। লম্বা কাহিনী। মিশরে যাওয়ার পরে এক পর্যায়ে তিনি জেল থেকে মুক্তি পেয়ে মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। এবং তিনি বলেছিলেন যে আমাকে যদি এই খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমার জ্ঞান প্রজ্ঞা দিয়ে আমি আমার এই মিশরের সমস্ত জনগণকে সুন্দরভাবে তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এটাই জানিয়ে দিয়েছেন, قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটাকে বললেন, قال اجعلني على خزائن الأرض, জমিনের ধন ভান্ডার, খাদ্য ভান্ডারের দায়িত্ব আমাকে দেন, আমাকে নিযুক্ত করেন। ইন্নী হাফিজ, আমি হলাম সংরক্ষণকারী, আমি হলাম বিশ্বস্ত। আমি এমন বিশ্বস্ত এবং এমন সংরক্ষণকারী, সাথে সাথে আমি আরো সংরক্ষণকারী হিসাবে যেমন আছি, ঠিক তেমনি ভাবে আমি হলাম আলিম, আমি হলাম জ্ঞানী। জ্ঞানীও লাগবে, আবার বিশ্বস্তও লাগবে। জ্ঞানী এবং বিশ্বস্ত ব্যক্তি যদি হয়, খাদ্যমন্ত্রীর দায়িত্ব যদি এমন ব্যক্তি পেয়ে যায়, তাহলে আর পৃথিবীর জমিনে কোনো মানুষ না খেয়ে মারা যাবে না। কত মানুষ এমন পাওয়া যায়
যেই মানুষগুলো দিনের পর দিন অনাহারে থাকে, এই মানুষগুলোর ঘরে খাবার পৌঁছে দেওয়া হলো বিশ্বস্ত এবং আমানতদার মন্ত্রী পরিষদ, সরকার পরিষদে যারা আছে তাদের দায়িত্ব। সুতরাং বিশ্বস্ত এবং আমানতদার যদি আমরা পাই, তাহলে সে এরকম ব্যক্তি যদি আমাদের প্রতিনিধি হয়, তাহলে আমরা আর না খেয়ে মারা যাবে না, গরিব দুঃখীরা আর কষ্ট করবে না। কিন্তু বর্তমান সমাজ কেমন? বর্তমান সমাজ এর উল্টা। সামান্য একটু ক্ষমতা পেলেই সামান্য মেম্বার বা চেয়ারম্যান, তাদের খাটের নিচে তেল পাওয়া যায়, কথা বলেন না? তাদের খাটের নিচে তেল পাওয়া যায়, গুদাম ভরা চাউল পাওয়া যায়, অথচ জনগণ, অনেক গরিব জনগণ যারা আছে তারা কিন্তু চাউল ঠিক পায় না, খাবারের জন্য তারা হাহাকার করে। এরকম মানুষ অনেক আছে। তো ঠিক আমরা আমাদের জনপ্রতিনিধিকে যদি এমন পাই, বিশ্বস্ত এবং আমানতদার, তাহলে আর না খেয়ে মরা লাগবে না। দ্বিতীয় নাম্বার গেল। 3 নাম্বার, জনপ্রতিনিধি কেমন হবে? ন্যায় এবং ইনসাফগার হবে। শাসক কেমন হবে? ন্যায় এবং ইনসাফগার হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা জানিয়ে দিয়েছেন সূরাতুন নিসা 4 নম্বর সূরার 58 নম্বর আয়াত, 4 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত, নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ করেছেন, আন তু'আদ্দুল আমানাত, তোমরা তোমাদের আমানতকে সঠিক জায়গায় পৌঁছে দিবে। আল্লাহু আকবার বলেন। ফাইযা হাকামতুম বাইনান নাস, যখন সঠিকভাবে তোমরা তোমাদের আমানতকে পৌঁছে দিবে, তোমাদের যারা বিচার কার্য করবে তাদেরকে আমি বলে দেই, তোমরা মানুষের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ, আমরা আমাদের আমানতটাকে সঠিক জায়গায় যদি পৌঁছাতে পারি, তাহলে এমন শাসক যদি আমাদের ওপর আসে, তাহলে সেই শাসক ন্যায় ইনসাফের বিচার করবে, কখনো অন্যায় আর জুলুম করবে না। অন্যায় আর জুলুম থেকে যদি বাঁচতে হয়, আমরা আমাদের সঠিক আমানতটা সঠিক জায়গায় পৌঁছাতে হবে। কিন্তু বর্তমান অবস্থা পুরাই ভিন্ন। যখন যেই দল ক্ষমতায় যায়, যেই দল ক্ষমতা হারায়, সেই দলের লোক থাকে জেলে, নাকি বলেন? তাকে পুলিশে ধরে নিয়ে যায়, সত্য মিথ্যা কোনো যাচাই করে না। সত্য মিথ্যা যাচাই করার সুযোগ তাদের নাই। এই যে দোষ, এই দোষ হলো আমাদের। আমরা সঠিক জায়গায় আমরা আমাদের আমানতটাকে পৌঁছাই না। এজন্য আমরা যদি জুলুম নির্যাতন থেকে বাঁচতে হয়, আমরা সঠিক জায়গায় আমরা আমাদের আমানতটাকে পৌঁছে দিব। 3 নাম্বার গেল। 4 নাম্বার, যেই ব্যক্তি শাসক হবে, জনপ্রতিনিধি হবে, তার হৃদয় থাকবে কোমল, নম্র হৃদয়ের মানুষ সে ব্যক্তি হবে। আল্লাহ তাআলা এটাই জানিয়ে দিয়েছেন সূরাত আল ইমরানের 159 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ المتوكلين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজিকে সম্বোধন করে বলেছেন, হে নবী, আপনার কথাবার্তা যদি নরম না হয়, এখন যে লোকগুলো আপনার আশেপাশে দেখতে পান, এই লোকগুলোকে আপনি পাবেন না। সুতরাং আপনার ব্যবহার, কথাবার্তা যেন নরম হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা নবীজিকে শিখিয়ে দিলেন, আমাদের সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমাদের আদর্শ, পিতা হিসাবে আদর্শ, নবী হিসাবে আদর্শ, বাবা হিসাবে আদর্শ, সন্তান হিসাবে একজন আদর্শবান, নেতা হিসাবেও তিনি একজন আদর্শবান নেতা। আল্লাহ তাআলা জানায়া দিলেন আপনি একজন নেতা, সুতরাং আপনার কথাবার্তা যেন নরম হয়, আপনার আচার ব্যবহার যেন ভদ্র হয়। কিন্তু আমাদের নেতার অবস্থা, ভোটের আগ দিয়ে আপনার ধান কাটা বলেন, পুকুরে মাছ মারা বলেন, যত কাজ আছে সব করবে, কিন্তু পরে গিয়ে আপনি নেতার কাছেও ঘুরতে পারবেন না। নেতার কাছে যাইতে হলে ঘুষ দিতে দিতে শেষ। তাহলে এরকম নেতা যদি আমাদের হয়, তাহলে এই সমাজের কখনো পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য পরিবর্তন যদি চাই, নেতা নির্বাচন করতে হবে ন্যায় ইনসাফগার এবং যার আচার ব্যবহার ভালো এমন ব্যক্তিকে। আরো আছে গুণ, এদিকে আর যাচ্ছি না আমি। নেতা যদি ভালো হয় তাহলে আমাদের লাভ কি হবে? ইসলামে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা, 4 খলিফা ইসলামী শাসন, ইসলামী নিয়ম অনুযায়ী রাষ্ট্র চালিয়েছেন। তো ইসলামী শাসক যদি আমরা পাই, ভালো শাসক যদি পাই, তাহলে লাভ কি হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, যার নাম শুনে নাই এমন কোনো মানুষ মনে হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন তিনি মিম্বারে দাঁড়িয়ে তিনি খুতবা দিচ্ছিলেন যে তোমরা খলিফার কথা মেনে নাও, খলিফা যা বলে যদি সেটা কোরআন হাদিস বিরুদ্ধাচরণ না হয়, তাহলে সেই কথাকে তোমরা পরিপূর্ণরূপে মেনে নিবে। এই খুতবা দিচ্ছিলেন। হঠাৎ করে খুতবা দেওয়ার সময় একজন দাঁড়িয়ে গেছে। কার সামনে বলেন তো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রানিং খলিফা, রানিং প্রধানমন্ত্রী। দাঁড়িয়ে গেছে একজন, বলে আপনার কথা আমরা মানতে পারবো না, একটা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আমরা মানব না। কি কথা, কি প্রশ্ন করেন? বলছে খলিফাতুল মুসলিমিন, সবাইকে আপনি সরকারি ফান্ড থেকে একটা করে জামা দিয়েছেন, কিন্তু আপনার গায়ে যে জামাটা দেখছি এই জামা তো 2টা জামা মিলাই আপনি একটা জামা বানিয়েছেন। তাহলে একটা জামা আমাদেরকে দিলেন, 2টা জামা আপনি নিলেন, আপনার কথা আমি কিভাবে মানব? বলেন তো কার সামনে? খলিফার সামনে, যিনি এখন পর্যন্ত খলিফা। বর্তমান সময় হলে কি করত? এই সময় ঠিক আছে কোনো মতে একটু থামায় দিত, পরের দিন সকালে তারে আর জীবিত পাওয়া যাইতো না। কথা বলেন ঠিক কিনা? জীবিত আর সে আসতো না পরের দিন সকালে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে ডাক দিলেন, আব্দুল্লাহ তুমি এই প্রশ্নের উত্তর দিয়ে দাও। হযরতে আব্দুল্লাহ বলেন যে তোমার প্রশ্ন ঠিক আছে, আমার বাবা 2টা জামা মিলাই একটা জামা বানিয়েছেন, কিন্তু যেই জামাটা সবাইকে দেওয়া হয়েছিল ওই জামাটা ছিল ছোট, সুতরাং আমি যে আমার ভাগের একটা জামা পেয়েছিলাম এই জামাটা আমি আমার বাবাকে দিয়ে দিয়েছি। এই 2টা মিলে আমার বাবা একটা জামা তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। কেমন খলিফা! ইসলামের শাসন যদি কেউ মানতে চায়, কোরআন অনুযায়ী যদি কেউ রাষ্ট্র পরিচালনা করে, এমন শাসক আমরা যদি পেয়ে যাই, আমরা শান্তিতে থাকবো, আমাদের কোনো অশান্তি হবে না। হযরতে সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আন একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলেন, ওমর তুমি তো রাষ্ট্রীয় ক্ষমতা পেয়েছো, সুতরাং রাষ্ট্রীয় ক্ষমতা যেহেতু পেয়েছো, কারো উপর জুলুম করবে না, ভালোভাবে রাষ্ট্র শাসন করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাঈদ ইবনে আমির আল-জুমাহি এই কথা বললেন। তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কিছুদিন পরে এই সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসের গভর্নর হিসেবে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তো হিমস কেমন এলাকা? আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি, যেই এলাকাটা ধনী এলাকা, ওই এলাকার চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার থেকে শুরু করে নিয়ে এমপিরা পর্যন্ত ধনী হয় না গরিব হয়? যেই এলাকা যত ধনী ওই এলাকার এমপি মন্ত্রীরা তত ধনী।
বর্তমান সময়ে যেমন আমাদের বাংলাদেশের চিটাগাং, সিঙ্গাপুর, এরকম যে উন্নত রাষ্ট্র, যেই সমস্ত জায়গায় ব্যবসা বাণিজ্য হয়, তো ওই সময় তৎকালীন সময়ে সারা বিশ্বের সমস্ত ব্যবসা বাণিজ্য পরিচালনা হতো এই হিমস থেকে। সিরিয়ার এই হিমস শহর থেকে সমস্ত দেশের, পুরা বিশ্বের ব্যবসা বাণিজ্য এখান থেকে পরিচালনা হতো। তাহলে ওই এলাকাটা গরিব নাকি বড়লোক? তাহলে বর্তমান সময় অনুযায়ী আমরা বলতে পারি ওই এলাকার যে গভর্নর, সে কি গরিব না বড়লোক হবে? সবচাইতে বেশি বড়লোক হওয়ার কথা না? তো দেখেন কি অবস্থা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হিমস থেকে একটা দল আসছে। দল আসার পরে দেখা সাক্ষাৎ করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অফার দিলেন যে তোমাদের হিমসে যতগুলো গরিব আছে সবার একটা লিস্ট করো, আমি তোমাদেরকে কিছু দান করব। তো এই যে কথা শুনে ওনারা লিস্ট করতে লাগলো। লিস্ট করে এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন। দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লিস্টটা নিলেন, লিস্ট নেওয়ার শুরুতে এক নম্বরে যার নাম, তিনি হলেন হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন না। সবচাইতে গরিব সর্বপ্রথম নামটা কার? যিনি হলেন হিমসের গভর্নর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইনি কে? বলেন খলিফাতুল মুসলিমিন চিনেন নাই? ইনি তো আমাদের গভর্নর। তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তোমাদের আমির, তোমাদের গভর্নর কি এত গরিব? বলছে, হ্যাঁ, আমাদের গভর্নর এই হিমসের মধ্যে যত গরিব আছে সবার চাইতে বেশি গরিব হলো আমাদের গভর্নর। সুবহানাল্লাহ। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন। সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়ে দিলেন হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলার কাছে। এই দূত তিনি এই দিনার নিয়ে চলতে লাগলেন। গিয়ে এক পর্যায়ে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলার কাছে দিলেন। দেওয়ার পরে উনি যখন খুললেন, খোলার পরে তখন উচ্চ কণ্ঠে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে আওয়াজে যখন ইন্না লিল্লাহ বললেন, পাশ থেকে বিবি ছিলেন, স্ত্রী ছিলেন, তিনি বলছেন, কি হয়েছে? মদিনা থেকে যে দূত এসেছে, মদিনা থেকে যে বার্তাবাহক এসেছে, তে মনে খারাপ খবর নিয়ে এসেছে। তখন স্ত্রী বলে, কুতিলা উমর ইবনুল খাত্তাব। ও স্বামী, একজন বার্তাবাহক আসার পরে আপনি ইন্না লিল্লাহ কেন বললেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শহীদ করে দেওয়া হয়েছে নাকি? সাঈদ বলেন, না না, হযরত ওমর শহীদ হয় নাই। স্ত্রী বলেন, কুতিলাল মুসলিমুনা ফি মারিকা। তাহলে অনেক মুসলমান কোন যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে কিনা? সাঈদ বলেন, না না, ঘটনা এর চাইতেও আরো মারাত্মক। স্ত্রী বলেন, কি হয়েছে আমাকে একটু খুলে বলো, আমাকে একটু খুলে বলেন, না হলে আমি তো অনেক চিন্তিত হয়ে গেলাম। এরপরে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি যে কথাটা বলেছেন এটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। কি বলেছেন? তিনি স্ত্রীকে বললেন, উদখিলাতিদ দুনিয়া আলাইয়া, আমার কাছে দুনিয়া প্রবেশ করেছে। দুনিয়া কেন প্রবেশ করেছে? লা ফাসাদাত আখিরাতি, আমার আখিরাত নষ্ট করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। দুনিয়া আমার কাছে প্রবেশ করেছে, অর্থাৎ এই যে এতগুলো দিনার আমার কাছে নিয়ে এসেছে, এখন আমার কাছে দুনিয়া আসলো, আমার আখিরাত তো নষ্ট হয়ে গেল। কেমন শাসক, কেমন গভর্নর! হাদিয়া পাওয়ার পরে, এতগুলো উপহার পাওয়ার পরে, 1000 দিনার পাওয়ার পরেও তিনি ইন্না লিল্লাহ পড়েছেন। আমি আপনি পাইলে কি করতাম? আলহামদুলিল্লাহ পড়ে বগলে করে এটা নিয়ে যেতাম। আপনাদের কথা কি কম, আমার কথাই বলি আমি। হ্যাঁ, এটাও সুন্নত, এটা আলাদা, এটাও সুন্নত। এরপরে কি করলেন? মদিনার এই বার্তাবাহক থাকার সাথে সাথে স্ত্রীকে বললেন
যে তুমি এই যে দিনার, মদিনার বার্তাবাহক যতক্ষণ আছে এর মধ্যে সমস্ত দিনার হিমসের ফকিরদের মাঝে বন্টন করে দাও। সুবহানাল্লাহ। স্ত্রীও তেমন। আমার আপনার স্ত্রী হইলে আপনাদেরটা বাদ দেন, আমারটাই ধরেন, আপনাদেরটা কাছাকাছি আছে, আবার গীবত করলে সমস্যা, বললে আমার সমস্যা, আমারটাই ধরেন। আমারটা হইলে কি করতো, বলতেন না এত দেওয়ার দরকার নেই, কমপক্ষে অর্ধেক রাখেন, কিছু রাখেন, এই বলে কিন্তু কিছু রেখে দিত। কিন্তু সাহাবীর স্ত্রী তো আমার আপনার স্ত্রীর মতো না। তো সাহাবীর স্ত্রী তিনি কি করলেন, সাথে সাথে হিমসের ফকিরদের মাঝে এই 1000 দিনার সবগুলো বন্টন করে দিলেন। সুবহানাল্লাহ। এই যে দৃশ্য, এই দৃশ্য মদিনার বার্তাবাহক দেখার পরে তিনি আর স্থির থাকতে পারলেন না, তিনি চলে গেলেন মদিনায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি ঘটনা বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত ঘটনা খুলে বললেন। এই ঘটনা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ খুশি হয়ে বললেন, তাড়াতাড়ি কাফেলা প্রস্তুত করো, আমি সাঈদের সাথে দেখা করতে যাব। সুবহানাল্লাহ বলেন। তো কাফেলা প্রস্তুত হয়ে গেল। এরপরে আসলেন, লম্বা সফর করে আসলেন। আসার পর হিমসের যত মানুষ ছিলেন, অনেক মানুষ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার সংবাদ শুনে তার হিমস শহরের বাইরে এসে অভ্যর্থনা জানালো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন অনেক মানুষ। তো এই ফাঁকে একটু জিজ্ঞাসা করি, আসলেই সাঈদ সে কেমন মানুষ? তো অনেক মানুষ জমা হয়েছে। খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করলেন, হিমসের গভর্নর কেমন, তোমরা আমাকে বলো। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, এই কথা বলার সাথে সাথে একজন দাঁড়ায় গেল যে হ্যাঁ, ওনার বিরুদ্ধে আমার কিছু বলার আছে। যখন একজন দাঁড়িয়ে গিয়েছে, পাশ থেকে আরেকজন দাঁড়িয়েছে। আমরা তো মানুষ, কেউ আমাদেরকে যদি কিছু জিজ্ঞেস করে অনেক সময় বলতে চায় না। যখন একজন বলে, এরপর আস্তে আস্তে সবাই বলতে থাকে। তো দুইজন মানুষ দাঁড়িয়েছে। এদিকে সাঈদ ইবনে আমির আল জুমাহি তিনিও এসে উপস্থিত হলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বললেন, তোমার কি অভিযোগ, তুমি একটু বলো। তখন এই বৃদ্ধ ব্যক্তি বলতে লাগলো, ইয়া খলিফাতুল মুসলিমিন, এই সাঈদের বিরুদ্ধে আমার অভিযোগ হলো, তিনি মাসে 30 দিন তিনি অফিসে আসেন না। তিনি 29 দিন আসেন আর একদিন তিনি অফিসে তাকে পাওয়া যায় না। 29 দিন আসেন অফিসে, কিন্তু একদিন আর তাকে পাওয়া যায় না। তো 30 দিন, আমরা যারা এখন চাকরি করি ছুটি কয়দিন মাসে? 4 দিন। ওই সময় ছুটি বাদে 30 দিন উপস্থিত হয় নাই, একদিন উপস্থিত হন নাই। এই কারণে একজন নালিশ করেছে, অভিযোগ করেছে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন তো খারাপ, যে কি ব্যাপার, যার ব্যাপারে এত সুনাম শুনলাম তার কিনা এই সমস্যা। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ও সাঈদ, এই যে ব্যক্তি অভিযোগ করেছে, এই অভিযোগটা সঠিক কিনা? হযরত সাঈদ ইবনে আমির তিনি বলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, তিনি যে অভিযোগ করেছেন আংশিক সঠিক আর আংশিক ভুল। কিভাবে ভুল, কি হয়েছে বলো? তিনি বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার গায়ে যে একটা জামা দেখছেন আর আমার পরনে যে একটা পায়জামা দেখেন, আমি গভর্নর হওয়ার পরেও আমার এই এক জোড়া পোশাক ছাড়া আর কোনো পোশাক আমার নাই। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাকে প্রশ্ন করলাম, তুমি 30 দিন কেন উপস্থিত হও না? আর তুমি তোমার পোশাকের কথা বলে কথা কি অন্যদিকে নিয়ে যাও নাকি? সাঈদ বলেন, না না, বরং আমার এই পোশাকের কারণে আমি 29টা দিন এই একটা পোশাকই পরে অফিসে আসি, আর একটা দিন আমার এই পোশাকটা ধুয়ে দেই, ধুয়ে দিয়ে যত সময় শুকাইতে লাগে, শুকানোর পরে আমি অফিসে আসি। কয়েক ঘন্টা চলে যাওয়ার পর আমি যখন অফিসে এসেছি, আমি এইভাবেই চলতে থাকি। হয়তো লোকটা আমার আগে অফিসে এসে ঘুরে গিয়েছে, আমি ওই 30তম দিনেও অফিসে আসি, কিন্তু একটু দেরি করে আসি। এজন্য
ওই লোকটা আমার বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ করেছে, আমার জামা একটা থাকার কারণে আমার অফিসে আসতে ওই দিন একটু দেরি হয়। আল্লাহু আকবার বলেন। এখনকার যদি যারা ক্ষমতায় যায় তাদের কি অবস্থা? পোশাকের তো কোনো হিসাব নাই, গাড়ি বাড়ির কোনো হিসাব নাই। ছেলের নামে একটা গাড়ি, মেয়ের নামে একটা গাড়ি, ছেলের নামে বাড়ি, মেয়ের নামে বাড়ি। শুধু বাংলাদেশে নয়, অন্যান্য দেশেও বাড়ি ঘর। আমাদের দায়িত্বশীলদের অভাব নাই। তাহলে সাঈদ ইবনে আমির আল জুমাহির এই অবস্থা। দ্বিতীয় নাম্বার আরেক ব্যক্তি আছে না? তো এই যে অভিযোগ, এই অভিযোগে কি খলিফাতুল মুসলিমিন নারাজ হয়েছেন? জামা মাত্র কয়টা? একটা। এত বড় জায়গার একজন গভর্নর, বলেন তো হিমস শহরটা ওই সময় সবচাইতে শক্তিশালী এবং সবচাইতে বড়লোক জায়গা, সম্পদশালী জায়গা ছিল হিমস। সেই জায়গার গভর্নরের জামা কয়টা? একটা। দ্বিতীয় প্রশ্ন আর একজন করলেন যে খলিফাতুল মুসলিমিন ইনি তো আমাদের শাসক, এই লোকটাকে শুধুমাত্র দিনের বেলা পাওয়া যায়, রাতের বেলা আমরা তার কাছে গেলে সে সময় দেয় না। তো এটাও তো একটা মারাত্মক অভিযোগ যে আপনি একজন শাসক হয়ে রাত্রে বেলা সময় দেন না কেন? হযরত ওমর জিজ্ঞাসা করলেন, এই ব্যক্তি যে অভিযোগ করেছে এই অভিযোগটা সঠিক নাকি ভুল? সাঈদ বলেন, খলিফাতুল মুসলিমিন তিনি যে অভিযোগ করেছেন এই অভিযোগটা পরিপূর্ণ সঠিক। তো কেন তুমি রাতের বেলা সময় দাও না? তখন সাঈদ বলেন, খলিফাতুল মুসলিমিন আমি আমার সময়টাকে দুইটা ভাগে ভাগ করেছি। কয়টা ভাগ? দুই ভাগে ভাগ করেছি। দিনের বেলা আমি আল্লাহর বান্দাদের জন্য, বান্দাদের পিছনে সময় দেই, আর রাতের বেলা আমি কোনো বান্দার পিছনে সময় দেই না। আমি শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য আল্লাহর কাছে সময় দেই, আল্লাহর কাছে সময় দেই। আল্লাহর কোরআনের তেলাওয়াত করি, আল্লাহর নামের জিকির করি, আল্লাহর কাছে রোনাজারি করি, নামাজ পড়ে কান্নাকাটি করি। এজন্য রাতের বেলা আমি কোনো মানুষকে সময় দেই না। আল্লাহু আকবার বলেন। কেমন একজন শাসক যিনি দিনের বেলা শুধুমাত্র বান্দাদের জন্য সময় দেন, আর রাতের বেলা এই বান্দাদের যিনি সৃষ্টি করেছেন আল্লাহর জন্য রাতের বেলা সময় দেয়। তাহলে এমন শাসক যদি আমরাও পেয়ে যাই তাহলে আমাদের জীবনটাও ধন্য হয়ে যাবে। আমরাও আমাদের ভালো সামনের ভবিষ্যৎগুলো আমরা সুন্দরভাবে কাটাইতে পারবো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কাছে সব সময় দোয়া করা, চেষ্টা করা, আমাদের শাসকবর্গ, আমাদের জনপ্রতিনিধি যাতে আল্লাহওয়ালা খোদাভীরু হয়, এই সাঈদ ইবনে আমির আল জুমাহির মতো হয়। তাহলে এমন রাষ্ট্রপতি, এমন শাসক, এমন জনপ্রতিনিধি যদি আমার আপনার থাকে, আমার আপনারও কোনো কষ্ট হবে না। এই যে সাঈদ ইবনে আমির আল জুমাহি, তিনি এই যে হাদিয়া দিয়েছেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিয়া তো গ্রহণ করা সুন্নাত। তো তিনি তার নিজের সম্পদগুলো গরিব, মিসকিন, অসহায় জনগণের মধ্যে বন্টন করে দিয়েছেন। এটা কিসের কারণে? শুধুমাত্র ইসলাম থাকার কারণে, শুধুমাত্র কোরআন থাকার কারণে। তাছাড়া দুনিয়ায় আর যার কাছে কোরআন নেই, যার কাছে ইসলাম নেই, তিনি কখনো এরকম নিদর্শন, এরকম অবস্থা কখনো তার দ্বারা দেখানো সম্ভব হবে না। আমরা যেমন শাসক পেয়েছি, সেটা জনগণেরটা তো খাই, নিজেরটাও খেয়ে ফেলে, নিজেরটা তো খাই, আবার জনগণেরটাও খাই। নাকি আমরা আমাদের যারা জনপ্রতিনিধি, আমাদের যারা শাসক, এরা নিজেরটা উম্মতের মাঝে বিলায় দেয়, জনগণেরটাও শেষ করে দেয়, নিজেরটা দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির সম্ভব হয়েছে কেন? কারণ তিনি কোরআন মেনেছেন, কারণ তিনি ইসলাম মেনেছেন। তাহলে এমন দেশ, এমন রাষ্ট্র আমরাও আশা করতে পারি। এজন্য চেষ্টা করা দরকার। আমরা সকলেই ইনশাআল্লাহ আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন।